এক পরিবারের 7 সুপারস্টার, তবে সবার কপালেই এখন যেন শনির দশা। মেগা ফ্যামিলি এখন পরিণত হয়েছে মেগা ফ্লপ ফ্যামিলিতে। বক্স অফিসে ডিজাস্টার হয়েছে রামচরণের গেম চেঞ্জার, একই অবস্থা পবন কল্যাণ ও সাই ধরম তেজের ব্রো সিনেমার। একদিকে চিরঞ্জীবীর ভোলা শঙ্কর তো রীতিমতো ডাবল ডিজাস্টার, বরুণ তেজের মাচকা ও মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। এত নামি দামি পরিবারের সব তারকাই নিজের সবশেষ সিনেমাতে বড় মার্জিনের ফ্লপের সাক্ষী। ব্যতিক্রম কেবল আল্লু অর্জুন, যার পুষ্পাদারুল কাঁপিয়েছে গোটা ভারত, আয় করেছে প্রায় 2000 কোটি। তবে আল্লুকে মেগা ফ্যামিলি হিসেবে অনেকে ধরলেও তার পরিবার মূলত আলাদা। মেগা ফ্যামিলির সাথে যোগসূত্র থাকলেও পুষ্পা খ্যাত এই অভিনেতার আল্লু ফ্যামিলি মূলত সম্পূর্ণ আলাদাই এক পরিবারের অংশ। প্রকৃত অর্থে মেগা ফ্যামিলির যেসব অভিনেতা, তাদের যেন এক নাজুক অবস্থা। তবে কি ক্রমশ প্রভাব কমছে বিখ্যাত এই পরিবারের? কেন একে একে সবাই আটকা পড়লেন ফ্লপের বৃত্তে? আল্লু অর্জুন কি একমাত্র ব্যতিক্রম, নাকি সে মেগা ফ্যামিলির বাইরে? সেসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ ছবিজ আয়োজন। একজন দুজন নয়, এই এক পরিবারে 7 জন সুপারস্টার। রামচরণ, চিরঞ্জীবী, পবন সহ তেলুগু ইন্ডাস্ট্রির নামি দামি অনেক তারকাই এই পরিবারের সদস্য, যাদের কাছে হার মানবে বলিউডের যে কোনো পরিবারও। তেলুগু ইন্ডাস্ট্রিতে যে পরিবারের একচ্ছত্র আধিপত্য, একাধিক প্রজন্ম যে আধিপত্য বিরাজ রেখেছে, আর এটাকে বানিয়েছে সবচেয়ে ধনী সিনেমা পরিবার। দীর্ঘদিন ধরে তেলুগু সিনেমার সাফল্যের প্রতীক তারা। তবে টলিউডের পরিবর্তনশীল পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলছেন যে মেগা পরিবারের প্রভাব এবং আকর্ষণ আস্তে আস্তে কমে যাচ্ছে কিনা। বিশেষ করে সাম্প্রতিক সময়টা যেন খারাপই যাচ্ছে তাদের। এই পরিবারের অন্যতম সদস্য রামচরণ। গত 10 জানুয়ারি মুক্তি পাওয়া জনপ্রিয় নির্মাতা এস শঙ্কর পরিচালিত তার গেম চেঞ্জার ছবিটি বক্স অফিসে সেভাবে সফলতা পাচ্ছে না। সবার ধারণা ছিল ছবিটি রামচরণের ক্যারিয়ারে অনেক বড়সড় চেঞ্জ আনবে, তবে আদতে এটি হচ্ছে ডিজাস্টার, বড়সড় লসের পথে নির্মাতারা। এদিকে রামচরণের বাবা চিরঞ্জীবীর সবশেষ সিনেমা ছিল ভোলা শঙ্কর, সেটির অবস্থাও ছিল আরো খারাপ। বক্স অফিস ছিল ডাবল ডিজাস্টার। এই চিরঞ্জীবীকে এই ফ্যামিলির মাথা হিসেবে গণ্য করা হয়। একসময় যার নামে হিট সুপারহিট হয়েছে এভারেস্ট কোন গল্প, তবে এখন যেন বদলে গেছে সে চিত্র। রামচরণের চাচা ও চিরঞ্জীবীর ছোট ভাই পবন কল্যাণও এই ইন্ডাস্ট্রির অন্যতম বড় তারকা। তার সবশেষ সিনেমাতে ছিল আবার এই পরিবারের আরো এক তারকা চিরঞ্জীবী ও পবনের বোন বিজয়া দুর্গার ছেলে সাই ধরম তেজ সিনেমার নিয়মিত অভিনয় করেন তিনি। এবার মামা পবনের সাথে সাই ধরম একসাথে হাজির হন ব্রো সিনেমা নিয়ে। এটাও বক্স অফিসে একদম মুখ থুবড়ে পড়ে। চিরঞ্জীবী ও পবনের ভাই নাগেন্দ্র অবশ্য বেশ নামী অভিনেতা, আর নাগেন্দ্র বাবুর ছেলে বরুণ তেজও এখন জনপ্রিয় তেলুগু ইন্ডাস্ট্রিতে। তবে তার সবশেষ সিনেমা হয়েছে ডিজাস্টার। গত বছর মুক্তি পাওয়া মচকা যেন বরুণের ক্যারিয়ারে এক কালো অধ্যায়। ধরা হতো এ পরিবারের সবাই বক্স অফিসের রাজা, গোটা এক ইন্ডাস্ট্রির হালও যেন তারাই ধরে রেখেছে। তবে সাম্প্রতিক এই চিত্র সেসব ধারণাকে দূরে ঠেলে দিচ্ছে। টলিউড ভক্তরা ক্রমশ এই মেগা ফ্যামিলির হিরোদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কিনা সে প্রশ্নও জেগেছে। এখন আর হিরো বা ফ্যামিলি নয়, সিনেমা হিট হতে লাগবে কন্টেন্ট। তবে মেগা ফ্যামিলির সবাই ফ্লপ দিল, বক্স অফিসে বাজিমাত করেছেন এই পরিবারের দূরের সদস্য আল্লু অর্জুন। মূলত আল্লু অর্জুনের ফুপুর বিয়ে হয় মেগা ফ্যামিলির কর্ণধার চিরঞ্জীবীর সাথে। সে সুবাদে রামচরণ তার ফুফাতো ভাই ও মেগা ফ্যামিলির সবাই আত্মীয়। তবে আল্লুকে সরাসরি মেগা ফ্যামিলি ধরা যায় না, ফলে পুষ্পা 2 বিরাট সাফল্য পেলেও সেটা আল্লু অর্জুনের একারই সাফল্য, সেই ক্রেডিট এই পরিবার নিতে পারছে না। তবে হ্যাঁ, টলিউডে মেগা পরিবারের অবদান অনস্বীকার্য। দর্শকেরা বলছেন সিনেমার মান দিয়ে সামনে এগিয়ে যেতে হবে এই পরিবারকে, আর তরুণ সব প্রতিভার বিকাশ ঘটিয়ে ধরে রাখতে হবে পরিবারের মর্যাদা।